দেখেন দুইটা হলো, ঠিক আছে। রান্না খুব সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে। এই আসেন বড় ভাই, আসেন 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 আসেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা আছি পদ্মা নদীর পাড়ে, দৌলতদিয়া, রাজবাড়ির দৌলতদিয়ার যেই পদ্মা নদীর পাড় রয়েছে, সেই জায়গাটিতে লোকালয় রয়েছে, আবার রয়েছে বিস্তীর্ণ চর, সবুজ ফসলের ক্ষেত। নদীর পাশ জুড়ে দুয়ারি জাল পাতা রয়েছে। এখানকার মানুষদের জীবন কৃষি এবং মাছ ধরার উপর নির্ভরশীল। যাই হোক, আমরা রাজবাড়ির এই জায়গাটিতে আছি গত 2-3 দিন ধরে। জাফরগঞ্জ আমার খুব চেনা জায়গা। যাক, ভালো থাকেন আপনারা। হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ, ওই যে মাছ চলে যাবে এখন বিক্রি করতে। এবারে মাছে গাঙে মাছ বেশি না, সুন্দর। জেলেরা কামাই করলে তো ভালো, কিন্তু ওই যে ভাগই থাকে মেলা জন, পোষায় যায়। একজন 10-15 করে পাবে কেজি এক একটা মাছ। তা তো মেলা টাকার মাছ আছে, মেলা টাকার। হ্যাঁ, বুঝতে পারছি। আনসার ভাই, আকাশের অবস্থা। শ্রাবণ ভাদ্র মাসের আকাশ যেরকম থাকে, এখনকার আকাশ ঠিক সেরকমই। মেঘ একটু পরপর জমে যায়, তারপর বৃষ্টি নামে, তীব্র বাতাস হয়, ঝড় আসে, আবার পরিস্থিতি স্বাভাবিক হয়। এর মধ্যে দিয়ে আসলে জেলেদের জীবন চলতে থাকে। আমরা পদ্মা নদীর ঠিক মাঝ বরাবর রওনা দিয়েছি, যেখানে জেলেরা জাল ফেলেছেন। তারা যেই ঘোষা জাল বলে, সেই ইলিশ মাছ, পাঙ্গাস মাছ ধরার জাল ফেলেছেন। এরকম একটি মানে মাঝিদের ট্রলার লক্ষ্য করে আমরা ছুটছি। আমরা কিছুক্ষণ সময় কাটাবো সেই জেলেদের সাথে। জাল তারা নামাইছে আর তুলছে, তার হিসাব আছে, তাই না? কাজই সারা জীবন এই গেল করে। জাল তুলতেছে। দেখি একটু ওই পাশে যাওয়া যায় কিনা। আসতেছে, অসুবিধা নেই, আপনারা কাজ করেন, আপনাদের ডিস্টার্ব না করে আমি করতে পারবো, অসুবিধা নেই। এই জালের নাম কি? হ্যাঁ, কি নাম এই জালের? হাইলে ভাষণ। এক একজন একই জালের নাম এক একটা বলতেছেন, আমরা যাই কই, তাই না? এক একজন এই একই জালের নাম এক একজন এক একটা বলে। কোনা কোনা জাল একটা আছে। এটা পাঙ্গাস, বড় মাছের। কাতলটা তো লোটে, আয়ের মাছ তো উঠবেই। হ্যাঁ, চৈত্র মাসে বেশি ওঠে। চৈত্র মাসে তো পানি খুব গরম থাকে। চৈত্র মাসে পানি একটু বেশি গরম থাকে না? এই ওই সাগরের দিকে এই জালকে বলা হচ্ছে কোরাল জাল। বড় ওই যে কোরাল মাছ ওঠে ওইদিকে।
মুরব্বী মানুষ কম তোই নৌকায়। ও বাতাস, বৃষ্টি দিবে মনে হচ্ছে। এই জালগুলোকে সুন্দরবনের ওদিকে ফাঁস জাল বলে, তবে সেখানকার জাল এত লম্বা না। এখানকার জালগুলো মানে পদ্মা নদীতে যে জালগুলো পড়ে সেগুলোর দৈর্ঘ্য 400 হাতেরও বেশি। মাছ ও মাছের সাইজ দেখছেন কি সুন্দর, স্লিম। দেখা হবে, আরো হবে, আরো হবে। কাঁটা ভয়ঙ্কর, সুন্দর সাইজ এবং লম্বা, স্লিম। দেখেন 5 কেজি। মাছ, আরেকটা মাছ। এটা একটু ছোট। হ্যাঁ হ্যাঁ, দুইটা হলো। যাক, ওর ছোট ভাই আসছে। মাছের চেয়ে মানুষ বেশি নাকি? হ্যাঁ না, আরো বেশি। এগুলো মাছের দাম অনেক বেশি। কি চান্দু ভাই থাকতে পারলেন না? চান্দু ভাই থাকতে পারলেন না আর? আমি বললাম, আমি কই চান্দু ভাই আর থাকতে পারবে না। বাতাস হচ্ছে তো এখন কষ্ট বেশি হচ্ছে একটু টানতে। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পদ্মা এবং যমুনা নদীর একটি জায়গায় আমরা রয়েছি। এর আশেপাশে 3টি জেলা রয়েছে, ফরিদপুর, রাজবাড়ী এবং উল্টো পাশে হচ্ছে হরিরামপুর, মানিকগঞ্জের। আর এই জেলেরা এসছেন আশেপাশের কয়েকটি জেলা থেকে এবং তারা বছরের অর্ধেক সময় এখানেই থাকেন। ওই যে আমরা রাজবাড়ী গোয়ালন্দ থেকে আসতে আসতে ওই ফরিদপুর চলে আসছি। ওইটা হচ্ছে সিএনবি ঘাট। হ্যাঁ, রান্নাঘর ওপেন হয়ে গেছে জাল ওঠার সাথে সাথে। এখানে তো চামচের বাড়ি এখানে খুব চলে। হ্যাঁ না, রাত 2টা ঘুমান কখন আপনারা? এর মাঝখানে তো কিছুই নাই, একটা না 20 দিন অটো থাকে, ফুল অটো, যে জায়গায় সেই জায়গায় পড়ে গেছে। এই সময় এখনো আসে নাই। এখন আসেনি? কোন মাসে? আশ্বিন মাসে। আশ্বিন কার্তিক মাস। ফুল অটো আমরা তখন। ওই সময় কি মাছ হয়? ওই সময় মানে কি সব প্রকারের মাছ। সব প্রকারের মাছ। জাল কি এটাই? এটাই জাল।
তখন একটা মাছের একটা সিজন একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের তো পানি সব সময় আছে। পানি নেমে যায়। হ্যাঁ, মাঝে মাঝে এই যে বন্যা টন্যা হলে মনে হয় মাছ বেশি হয় না? হ্যাঁ বন্যা হলে গত বছর আগের বছর সিলভার কাপ এই 50টা নৌকার মধ্যে আমরা বেশি পাইছি। সবচেয়ে বেশি? হ্যাঁ। ও তাই না? কালকে রাতে পাইছি একটা মাছও পাইনি। আজকে 2বার ফেলছেন? হ্যাঁ। তাহলে 2বারে তাও দুটা 4টা হয়েছে এবারে। যাক, তাও তো হলো। হ্যাঁ, আজকে কি ভর্তা হবে না তরকারি হবে? তরকারি, ডিমের তরকারি। ডিমের তরকারি, আচ্ছা। কি? ডিমের সালন হবে? সালন বলতে হবে তো। জেলেদের জীবন বলে কথা, যদিও এই জেলে বহরের প্রত্যেকের বাড়ি আশেপাশেই, তারপরেও তারা নৌকাতেই থাকেন, রান্না বান্না চলে নৌকাতেই। জেলেরা সব এখানেই না? আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে রাতে এই নদীতেই থাকবো, ট্রলারে থাকবো, জেলেদের সাথে সাথে থাকবো। কিন্তু রাতের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? এটা তো আর সুন্দরবন না, আমাদের সাথে বেলায়েত সর্দারও নাই। কাজেই আমরা একটি পাঙ্গাস মাছ কিনে নিলাম জেলেদের কাছ থেকে। আরেকটি যেটি করলাম সেটি হচ্ছে এটার সঙ্গে যেই বাকি আনুষঙ্গিক জিনিসপত্র লাগে সেগুলো কেনাকাটা করতে চলে গেলাম দৌলতদিয়া বাজারে, এবং সেখান থেকে কেনাকাটা সেরে আমরা আবারও জেলেদের নৌকায় ফিরে আসলাম। আমাদের কি হাত দেওয়া লাগবে? বলছে জালে কি হাত দেওয়া লাগবে আমাদের? আরে এত জাল থেকে সরো, জাল থেকে সরো। কত বড় জাল এটা! কত হাত? আমি আসতেছি। এটা কত হাতের জাল? তাও কত হাত হবে? 2000 হাত? আল্লাহ, এই জাল বানাইছে কে? এদিকের কি অবস্থা? এই যে রাধুনী সাহেব, রান্না বান্না কদ্দূর? সৈকত, এবারে বাবুর্চি, এটা বড় বাবুর্চি লাগছে এবারে না? ও সে পাঙ্গাস মাছ। জি, সুন্দর সুন্দর। এই জন্য বললাম যে কার কপালে যে কি আছে খাবার বলা মুশকিল। আছে টলারে আছে। বাহ, সুন্দর সুন্দর। তাহলে এটা কি কাঁচা রান্নায় হচ্ছে তো না? হ্যাঁ, কাঁচা রান্না। হ্যাঁ, ও নিচে বালি, এটা নদীর পানি? ও নদীর পানি ছাড়া তো টিউবওয়েলের পানি দিয়ে তরকারি খাওয়া যায় না। তরকারি ভালো হয় না। কি? তরকারি ভালো হয় না। তাই নাকি? কি কথা এটা? কি নদীর পানির তরকারি ভালো হয়? নদীর পানির তরকারি ভালো হয়? তো এই যে পানিতে যে বালি টালি আছে, এই বালু যে ফিটকিনি দিছি, আর একটু দাও, দিলে আরেকটু পানি লাগবে, আরেকটু পানি লাগবে। হ্যাঁ, পরিষ্কার করছি, ময়লা থাকবে না। বাহ 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 বাহ। তাহলে টিউবওয়েলের পানিতে তরকারি স্বাদ হয় না? বাহ, পানি আবার টিউবওয়েলের ফিটকিনি দিয়ে পরিষ্কার করে মনে করে ফ্রেশ করে নিয়ে তারপরে বুঝতে পারছি। মশলাপাতি আসছিল ঠিকঠাক মতো? অ্যাভেলেবল। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে ফেরি। গাড়ি তো মেলায় চলতেছে। আজকে চলতেছে, এই যে বেলাটা চলতেছে। হ্যাঁ, সেটাই। এখন কি টেস্ট হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একেবারে পেট মধু মধু। এটা নাকি খেতে মধুর মতো লাগে। নাও এনে তুলছে।
অসাধারণ ভাই। অসাধারণ। গরম দেখো, গরম দেখো, মুখে ঢুকাই দিও না আবার। হ্যাঁ, তোমার তো আবার মাছ পছন্দ তোমার। হ্যাঁ দারুণ হয়েছে, হ্যাঁ দারুণ হয়েছে, সব কিছু ঠিক আছে। ও ভাই ভাই একটু রানা ভাই ইয়ে নাকি আমি মিস করতে চাই না। আস্তে। বঞ্চিত সরে দিয়ে হ্যাঁ গরম কিন্তু। কিরাম হলো? একটু লবণ লাগবে না, লবণ ঠিক আছে ভাই। লবণ তো ঠিক হয়ে যাবে, কেবল তো পানি কমবে, তো আরো পানি বসবে। পদ্মার পাঙ্গাস। হ্যাঁ হ্যাঁ, পদ্মার পাঙ্গাস, পদ্মার পাঙ্গাস, পদ্মার পানি দিয়ে, পদ্মার পানি দিয়ে রান্না। হ্যাঁ, নদীর পানি দিয়ে রান্না। একটা জিনিস আমাদের ঘাটতি আছে, তো একটু না, সালাদ হইতো, শসা। না, সালাদ আমি ইচ্ছা করে নিইনি, যে আর একটু কাজ বাড়ানোর দরকার নেই। ঠিক আছে, এই সালাদ তো, শসা তো আমি তো নিজেই বাজার করলাম। ঠিক আছে, আমাদের মুখে টেস্ট আছে ভাই, টেস্ট আছে। তো আমাকে একটু ফোন করে বললে হতো। হ্যাঁ, আমি আরো দেখলাম আজ হয়তো ভাইদের এই বাজারে। না আমি সালাদ মানে শসা টসা ইচ্ছা করে নিলাম না, যে এমনিতে কাজের শেষ নাই, আবার সালাদ কাটবে কুটবে। ঠিক আছে, আপনাদের আমরা নো পেরাই, আমরা তো ওই কাজে যাইনি, আমরা দুইজন কাজে যাইনি, দরকার নেই। যাক, ঠিক আছে, এই যে রান্না বসছে। ভাই দেখা যাবে না টিপস না। ওকে, টিপস পাওয়া গেছে না? ও, না ঠিক আছে, রান্না খুব সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে। পদ্মা নদীর মাঝি সবাই। না, আজকে আমাদের চামচের বাড়ির দরকার নাই তো। এক হচ্ছে যে মোটামুটি 3 কেজি প্লাস হচ্ছে পাঙ্গাস মাছ। হ্যাঁ, ভাত তো আছে অ্যাভেলেবেল। এরপরে যেটা হচ্ছে যে ভাইরা অলরেডি এক দফা খাইছে। হ্যাঁ, কাজে তাদের এখনো যে এটা হচ্ছে এক্সট্রা খাবার। রানা ভাই, ঠিক আছে রানা, আমার খুব ক্ষুধা লাগছে। এই আসেন ইব্রাহিম ভাই, আসেন, আপনি না আসলে বসতে পারতেছি না। আসেন আসেন, এই যে রান্না হয়েছে। এই আসেন বড় ভাই, আমার গ্যাসের ওষুধ কি আনছেন? আসেন 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 আসেন। দুবলার সরে বেলায়েত ভাই না খাওয়াই রাখতে রাখতে ইব্রাহিম ভাই বসে পড়েন, বসে পড়েন। পাই নাই, আপনাদের কাছেও নাই। আরে ওরে চাঁদ রে। আমরা তো জানলে আমার কাছে থাই গান পদ্মা নদীতে অন্যরকম একটি রাত কাটছে আমাদের। জেলেদের আন্তরিকতা, তাদের হাতের রান্না এবং অসম্ভব সুন্দর আবহাওয়া। চাঁদ উঠেছে, বাতাস হচ্ছে প্রচণ্ড এবং মাঝে মাঝে ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছে। তো এই আবহাওয়ায় আসলে নদীতে ভেসে থাকার অন্যরকম একটি অনুভূতি। যাই হোক, বিদায় নিচ্ছি, পরের পর্বে আবারও দেখা হবে। আমরা পদ্মা নদীর দৌলতদিয়া অংশে রয়েছি। এখানকার জেলেদের সঙ্গে, এখানকার মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছি। ভালো থাকবেন সবাই।